দেখুন, আজকে ব্যায়ামের যে চার্টটি এটি অত্যন্ত সহজ। যারা একদম এক্সারসাইজ করতে পারেন না বা করার ইচ্ছে করে না তারাও এটি করতে পারবেন। आज जो एक्सरसाइज लेकर आया हूँ वो बहुत ही ईजी है। जिसको एक्सरसाइज करने का मन नहीं है, एक्सपीरियंस भी नहीं है, वो भी आसानी से और खुशी खुशी मन से ये कर लेगा। প্রথমে দাঁড়িয়ে এইভাবে নেক এর এক্সারসাইজ করুন। নেকের এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই সাবধানতার সাথে করতে হয়। অনেকে নেকের এক্সারসাইজ খুব ঝটফট করে নেন, তাড়াতাড়ি করতে চান বা শেখান, কিন্তু নেক এর এক্সারসাইজ করবার সময় অবশ্যই খেয়াল রাখবেন প্রথমে বাম দিকে, ডান দিকে, ওপর নিচে যাই করুন না কেন লম্বা লম্বা শ্বাস নেবেন, ধীরে ধীরে করবেন। ভিডিওটা দেখুন এবং করতে থাকুন। 5 বার বাঁ দিকে, ডান দিকে এবং ওপর নিচে করবার পর এইভাবে ধীরে ধীরে লম্বা শ্বাস নিতে নিতে এবং ছাড়তে ছাড়তে এবং ডান দিক থেকে বাম দিকে घाटटी के घोरान। नेक की एक्सरसाइज करते समय इनहेल और एक्सेलिंग करते हुए आपको बहुत धीरे से ये सब करना है। इसको ख्याल में खूब धीरे धीरे এগুলি আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। কখনোই কোনো অবস্থায় তাড়াহুড়ো করবার কোনো দরকার নেই। একটু সময় নিয়ে ধীরে ধীরে করবেন। নেক এক্সারসাইজ দিয়ে শুরু করলাম, এরপর কাঁধের এক্সারসাইজ। এইভাবে কোমরে হাত দিয়ে আমি আজকে বলেছি সমস্ত এক্সারসাইজগুলি অত্যন্ত ইজি, একদম বিগিনারদের জন্য এই সব एक्सरसाइज बहुत इजी एक्सरसाइज है। मैं इसको लेज़ी लोगों का एक रूटीन भी बोलना चाहता हूँ। जो भी है এরপর কাঁধ সামনের দিক দিয়ে এবং পিছনের দিক দিয়ে 10 বার অবশ্যই করবেন। এরপর রিস্টের মোচড় করবেন, কাঁধের সমান্তরালে নিয়ে এসে হাত এইভাবে রিস্টকে মোচড় দেবেন। এরপর কি করবেন দেখুন, সামনে হাত নিয়ে আসা, রিস্টের মোচড়ের পর সামনে অ্যাবডাকশন করতে হবে। শ্বাস নিতে নিতে নেবেন, ছাড়বেন। সামনে টানার সময় শ্বাস ভরবেন এবং ছেড়ে দেবেন। হাতের সূক্ষ্ম ব্যায়াম এগুলি আপনাকে করতে হবে। এরপর দেখুন এই এক্সারসাইজগুলি দেখতে সহজ মনে হলেও এর এফেক্টিভনেস কিন্তু কোনো অংশেই কম নয়। আপনি এক্সারসাইজগুলি অভ্যাস করলেই বুঝতে পারবেন। প্রথম অবস্থায় করবার জন্য এই সমস্ত এক্সারসাইজগুলি অত্যন্ত ভালো। এরপর হাতটিকে পিছন দিকে ইন্টারলক করুন, সামনে ঝুঁকুন, ভালো করে ইন্টারলক করুন, সামনে ঝুঁকুন, ওখানে কিছুক্ষণ স্টে করুন। এটি একটি ভালো স্ট্রেচিং এক্সারসাইজ। হাতের যে কোনো রকম জড়তা, কাঁধের জড়তা কাটাতে খুবই ভালো, হ্যামস্ট্রিংয়ের খুব ভালো স্ট্রেচ হয়। এটি অবশ্যই 5 থেকে 7 বার করবেন। সময়ের স্বল্পতার জন্য আমি কম করে দেখিয়েছি। এরপর এটি করুন। এটা এরকমের টুইস্ট যেটা দাঁড়িয়ে করবেন। এর একটা গালভরা নাম আছে, কিন্তু এখানে আমি এটাকে এক্সারসাইজের পর্যায়ে নিয়ে করেছি। হাতটিকে এইভাবে প্রসারিত করবার সময় পিছন দিকে টুইস্ট করবেন এবং পাটিকে খোলা রাখবেন। এটি করবার সময় आपको लंबा गहरा सांस लेना है और ऐसे ट्विस्ट करना है। इसको भी आप 10 से 15 बार ज़रूर कीजिएगा नॉर्मल स्ट्रेचिंग के दौरान। इसको करते हुए आपको एक ट्विस्ट अनुभव होगा आपकी कोर मसल में, जो कि आपकी फुल बॉडी स्ट्रेचिंग के लिए भी बहुत अच्छा है और स्पाइन के लिए भी अच्छा है। এবার হাতটিকে দুই দিকে প্রসারিত করে টুইস্ট করুন। পায়ের মুভমেন্ট করতে পারেন, নাও করতে পারেন। প্রথমে পায়ের মুভমেন্ট করিয়ে করলাম, এরপর কিন্তু আমি স্থিরভাবে করলাম। এটিও একটি বিকল্প টুইস্ট যেটি আমাদের জন্য খুব দরকার। এক্সারসাইজ করবার সময় প্রত্যেকটি অঙ্গের এক্সারসাইজের পাশাপাশি ব্যাক বেন্ডিং, ফরওয়ার্ড বেন্ডিং এবং টুইস্টের উপর নজর দেবেন। এবার দেখুন সাইড স্ট্রেচিং করছি। সাইড স্ট্রেচিং খুব ভালো, এইভাবে করতে হবে। আজকের পুরো এক্সারসাইজের চার্টটা আমি বলেছি অলস মানুষদের এক্সারসাইজ। এখানে আপনাকে এক্সারসাইজ করতে খুব বেশি ঘাম ঝরাতে হবে না, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে মোটামুটি সুস্থ থাকার জন্য, সারা বডি স্ট্রেচিংয়ের জন্য, ব্লাড ফ্লো ঠিক করার জন্য এবং আপনাকে সুস্থ থাকার জন্য অতি কম সময়ে এগুলি আপনি করতে পারবেন। এরপর কোমর,
এক জায়গায় দাঁড়িয়ে পাটাকে একটু ফাঁকা করে কোমরটাকে এইভাবে দোলাতে হবে। পুরো ঘোরানোর চেষ্টা করবেন। এক এক দিকে 10 থেকে 12 বার করবার পর আবার উল্টো দিকে করবেন। বারবার আমি বলি, সময় স্বল্পতা ভিডিওটাকে বেশি বড় না করে আমি কিন্তু কমবার একটু দেখিয়েছি। আপনারা কিন্তু এটি করবার সময় অবশ্যই হয় পজ করে দেবেন, নয়তো পুরো সেটটি একবার করবেন, আবার ঘুরে আরেকবার ভিডিওটি চালিয়ে পুরো সেটটি করবেন। তাহলে কী হবে, আপনার সারাদিনের পর্যাপ্ত 20 থেকে 25 মিনিটের এক্সারসাইজ যেটা আপনার দরকারি সেটা আপনাকে কিন্তু করতেই হবে। তাই আমি যতবার করছি ওইটুকু করলে কিন্তু আপনার এক্সারসাইজ হবে না, আধুরা থেকে যাবে। এটা কিন্তু মাথায় রাখবেন। সমস্ত কিছুটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইম অনুযায়ী কিন্তু করতে হবে। এরপর অ্যাঙ্কেল টুইস্ট, অ্যাঙ্কেল রোটেশন সরি, এভাবে একদিকে 10 বার অন্যদিকে আরে 10 বার করুন। এই ছোট ছোট এক্সারসাইজগুলি আপনার জীবনে কিন্তু বড় পরিবর্তন নিয়ে আসার পক্ষে যথেষ্ট। এই ছোট ছোট এক্সারসাইজগুলিকে কখনোই এড়িয়ে যাবেন না। এরপর দেখুন, একটা পায়ে ব্যালেন্স করে আরেকটা পাকে আমি যতটা সম্ভব সামনে এবং পিছনে ছুঁড়ে দিচ্ছি। এটা একদিকে একটা ব্যালেন্সিং পোজ, অন্যদিকে আপনার একটা খুবই রিল্যাক্সিং, আপনার পায়ের কাপ মাসল থেকে শুরু করলে হ্যামস্ট্রিং এবং আপনার পায়ের পাতা আঙ্গুল সব কিছুর জন্য এটি একটি অত্যন্ত ভালো স্ট্রেচিং কাম ব্যায়াম। এরপর স্কোয়াট করুন। দেখুন সারা শরীরের করছি, এবার কিন্তু আমরা স্কোয়াট করে নিচ্ছি। স্কোয়াট আমরা জানি খুব বেশ ভালো এক্সারসাইজ, যেটাতে কিন্তু আমাদের ভালো পরিমাণ এনার্জি ক্ষয় হয়, ভালো পরিমাণ ক্যালোরি বার্ন হয়। আপনি যদি আরও অন্য কিছু নাও করেন, আপনার হাঁটুর সমস্যা যদি না থাকে, তাহলে কিন্তু আপনি সারাদিনে যদি 50টা স্কোয়াট করেন তাহলে কিন্তু একটা বিরাট পরিমাণ এক্সারসাইজ হবে। যদিও তার অল্টারনেটিভ এক্সারসাইজ করা উচিত, শুধু স্কোয়াট করা উচিত নয়। তাও আমি বললাম এই স্কোয়াট আপনি ছাড়বেন না। করার সময় মাথায় রাখবেন স্পাইন যেন সোজা থাকে। এরপর দেখুন স্কোয়াট করেছি, এবার হাঁটুর একটা এক্সারসাইজ করছি। হাঁটুটাকে দুটো হাঁটুকে একসাথে মিলিয়ে একদিক থেকে অন্য দিকে ঘোরাচ্ছি এবং উল্টো दिखे। दोनों घुटने को एक साथ मिलाते हुए बाईं ओर से दाईं ओर और फिर दाईं ओर से बाईं ओर आपको करना है स्क्वाट के बाद 10-10 बार। जो भी एक्सरसाइज आप कर रहे हैं ना, उसकी विकल्प एक्सरसाइज भी आपको करना है। अब आप अगर आप फॉरवर्ड बेंडिंग कर रहे हैं, आपको बैकवर्ड बेंडिंग ही करना है। लेकिन आज का एक्सरसाइज ही है कि लेजी लोगों के लिए है, अलस के लिए है, इसलिए अब बुरा मत मानिएगा। इसको मैंने ऐसे डिज़ाइन किया है क्योंकि हर कोई इसको करे, नहीं तो बहुत कठिन है। इसको बहाना देकर बहुत सारे लोग नहीं करते हैं। तो जो भी है इसके बाद ऐसे कीजिए। पायर पातार एक्सारसाइज, फिंगर टो टू हिल। प्रथमे पायर ऊपर आंगुलेर ऊपर दाঁড়ান, টোয়ের ऊपर বা ফিঙ্গারের ऊपर, এরপর হিলের ऊपर। छोटा पॉकेट बड़ा धमाका। देखने में छोटा एक्सरसाइज है लेकिन असल में ये बहुत ही असरदार है। अगर आप ऐसे नहीं कर सकते हैं तो कोई चेयर की मदद से कीजिएगा, किसी को पकड़ के कीजिएगा, कोई किसी को सहारा लेकर के आप कर सकते हैं, लेकिन इसको ज़रूर कीजिए। बहुत ही हल्का सा एक्सरसाइज है ये सब। और लास्ट में जो आप हम करने वाले हैं वो है सूर्य नमस्कार। बहुत सारे क्या है कि छूट गया है कोई अंग, अगर किसी अर्गन का कोई एक्सरसाइज नहीं हुआ है तो इसमें वो कवर हो जाएगा। দেখুন প্রথমে আমি বলেছি এটা অলস লোকেদের এক্সারসাইজ, তাই জন্য শেষে কিন্তু আমাকে একটা কম্বাইন এক্সারসাইজ রাখতেই হয়েছে, যেটি কি না করলে আপনার অনেক কিছু আধুরা থেকে যাবে। সারা শরীর স্ট্রেচিং করার পর আপনি কিন্তু একটু জগিং করে নেবেন 2 থেকে 3 মিনিট, অন্তত 2 মিনিট করার পর এই সূর্য নমস্কার অবশ্যই করবেন, না হলে বড্ড আধুরা থেকে যাবে, বড় ফাঁকা থেকে যাবে। আপনার এক্সারসাইজ আপনার শরীরের জন্য কিছু মনেই হবে না। এই সূর্য নমস্কার আপনার সম্পূর্ণ অঙ্গের ব্যায়াম, আপনি দেখে দেখে করুন, তাহলেই করতে পারবেন। এই দেখুন আমি এরপর প্রত্যেকটা ব্যায়ামের নাম বলে দিচ্ছি। সূর্য নমস্কার অ্যাকচুয়ালি 12টা আসনের সমাহার। প্রথমে নমস্কার মুদ্রা, ঊর্ধ্ব হস্তাসন, এরপর পদ হস্তাসন, এরপর দক্ষিণ অশ্ব সঞ্চারণ আসন, এরপর পর্বতাসন, এরপর ভূনমনাসন, ভুজঙ্গ আসন, আবার পর্বতাসন, বাম অশ্ব সঞ্চালন আসন, এরপর পদহস্তাসন, নমস্কার মুদ্রা, ঊর্ধ্ব হস্তাসন, পুনরায় নমস্কার দিয়ে আবার শুরু। এইভাবে কিন্তু সূর্য নমস্কারের ভেরিয়েশনটা করতে হয়।
সূর্য নমস্কার এইভাবে যখন করবেন আপনার কিন্তু সম্পূর্ণ শরীরের एक्सरसाइज হয়ে যাবে। मैंने सूर्य नमस्कार को लास्ट में रखा था क्योंकि अगर ये ना किया होता तो बहुत अधूरापन रह जाता एक्सरसाइज में, बहुत ही छोटा सा वो होता, शरीर पर असर नहीं करता था। सूर्य नमस्कार अपनी जखन करबेन सूर्य नमस्कार करने के बाद आपको महसूस होगा कि हर एक अंग का आपका एक्सरसाइज हो गया है। पहले ऐसे नमस्कार मुद्रा, फिर ऊर्ध्व हस्तासन, उसके बाद पदहस्तासन करना है, उसके बाद दक्षिण हस्त संचालन आसन और ऐसे पूरा बेंड होना है। लंबा गहरा सांस भरते रहिएगा। उसके बाद पर्वतासन भू नमनासन करते हुए भुजंगासन में तब्दील किया है। उसके बाद फिर से पर्वतासन में हील को टच करना ही है। वाम हस्त संचालन के दौरान ऐसे करना है और फिर पदहस्तासन के ऊपर नमस्कार मुद्रा में फिर ऐसे करना है। सूर्य नमस्कार एक कंप्लीट पैकेज है जो आपको स्वस्थ रखने में माहिर भूमिका पालन करता है। सूर्य नमस्कार एक एमन एक कम्बाइंड योगा एक्सरसाइज जेटी आपनाके सारा शरीरेर एक्सरसाइज करे नेয় এবং যার ফলে আপনার অন্য কিছু আর করবার সেরকম দরকার পড়ে না যদি আপনি নরমালভাবে সুস্থ থাকেন। তাই এটি অবশ্যই মিস করবেন না এবং এটি করবার পর যেটি করবেন সমস্ত এক্সারসাইজের পর একটি শবাসন করবেন। শবের মতো শরীরটিকে ছড়িয়ে দেবেন। जस्ट लाइक ए डेड बॉडी आपको ऐसे सिर को साइड में लटकते हुए छोड़ देना है। हाथ और पैर को शिथिल करते हुए सो कर रहना है। इसकी एक तरीका है, हम बता देते हैं। पैर से लेकर ऊपर तो आपको चेतना को शरीर से खींच लेना है। আপনি অনুভব করুন, পা থেকে অনুভব করুন আপনি শরীরকে ছেড়ে দিচ্ছেন মৃতদেহের মতো। আপনি শরীর থেকে চেতনাকে বাইরে করে নিয়ে আসছেন। আপনি শরীর থেকে বেরিয়ে গিয়ে নিজেকে দেখুন বাতাসে ভাসমান অবস্থায়। দেখুন একটা বডি পড়ে রয়েছে। প্রথম অবস্থায় আপনার পা থেকে আস্তে 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 শিথিল করে আনতে হবে, চেতনাকে তুলে নিতে হবে। পা, হাঁটু, কোমর, হাত, একদম বক্ষ, কণ্ঠ থেকে শুরু করে একদম আপনি ভ্রু মধ্যে এসে থামুন। ভ্রু মধ্য পর্যন্ত আসুন। যার যেরকমভাবে সুবিধা হয় সেভাবে করুন, কিন্তু এখানে কল্পনা শক্তির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যখন আপনি কল্পনাটা সঠিকভাবে করতে পারবেন, आप महसूस कीजिएगा कि आपका शरीर बहुत हल्का हो गया है, आपका शरीर नीचे पड़ा है और आप शरीर से निकल गए हैं। आप खुद को अलग महसूस कर पाएंगे। योग का यही मकसद है कि आप शरीर से निकल कर शरीर को देख पाए, खुद को शरीर नहीं आत्मा समझ पाए। যোগের এটাই লক্ষ্য, নিজেকে শরীর সাথে একাত্ম করা নয়, শরীর থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারার ক্ষমতা, সেই অভ্যাসেই আমাদের লক্ষ্য। আমি এই মূল লক্ষ্যটিকে কখনোই সরে যেতে চাই না, তাই বারবার সমস্ত কিছু এক্সারসাইজের পর এটা আমি বারবার আপনাদেরকে বলে থাকি। তো যাই হোক না কেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।